বাবাজি, এখন আল্লাহ মানুষকে বলেছেন মানুষ হইল জানোয়ারের চেয়ে খারাপ, মানুষ হইল নিমক খারাপ, মানুষ হইল শয়তান, আবার মানুষ হইল সৃষ্টির সেরা। এখন প্রশ্ন হলো নিমক হারাম কারা, জানোয়ারের চাইতে খারাপ কারা, শয়তান কারা, সৃষ্টির সেরা কারা? সৃষ্টির সেরা হলাম আমরা, সৃষ্টির সেরা হলাম আমরা। এই মাহফিলে আছে যারা সৃষ্টির সেরা তারা। বলবেন হুজুর আপনি কেমনে কইলেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে ভালো কাজ করে, আমলে সলেহ করে, মাহফিলে আসা, মাহফিলে বসা, মাহফিলের আয়োজন করা, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে খাবার দেওয়া, বসে বসে কোরআন শোনা, বসে বসে দরুদ শরীফ পড়া, মিলাদ পড়া, দাঁড়ায় নবীজিকে সালাম দেওয়া, দোয়া করা, মুনাজাত করা, এইগুলি সব হলো আমলে সলে, সবগুলি নেক কাজ, ঠিক কিনা? এনে যারা আসছে, হিন্দু কোন লোক আছে এনে আছে একজন? ও মাইক ম্যান, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না, গুড গুড, মিয়া মিয়া, আচ্ছা একজন সারা, বাকি আমাদের সবার ঈমান আছে না নাই? না না বলেন, অবশ্যই আছে। কেউ যদি বলে ভাই আপনি কি ঈমানদার, আপনি কি মুসলমান, কইবেন না আমি মুসলমান, কইবেন না অবশ্যই আমি মুসলমান। কি কইবেন? সবাই কইতে হইব, সবাই বলেন অবশ্যই আমি মুসলমান, অবশ্যই আমি ঈমানদার। এবার মারহাবা করেন। বাবাজি, বন্ধুরা, তাহলে এই আমলগুলি হলো সব আমলে চলে, এই জন্য আমরা সৃষ্টির সেরা, এই জন্য আমরা সৃষ্টির সেরা। এবার বলেন হুজুর কুত্তার চাইতে খারাপ কারা? এরা কারা? যারা নবীজিকে হত্যা করতে চায়, নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চায়, নবীর পবিত্রতম দেহে যারা পাথর ছুঁড়ে মারে, তীর মারে, এগুলি হলো চার পায়া জানোয়ারের চাইতে খারাপ, জানোয়ারের চাইতে খারাপ। কেন আল্লাহ জানোয়ারের সাথে তুলনা দিলেন? হাদিস শরীফের ভিতরে আসছে জানোয়ারও নবী চিনে, জানোয়ারও নবী চিনে। আছে না নাই? জোরে বলেন। আমি একটা দলিল দিচ্ছি, মিশকাতুল মাসাবিতে হাদিসে কারিমা আছে। একদিন একজন গরিব লোক নবীর দরবারে আসছে, এসে কান্নাকাটি শুরু করেছে। নবীজি বলে উম্মত, আমি নবী সব সইতে পারি, উম্মতের চোখের পানি সহ্য হয় না, কান্না বন্ধ করো, বন্ধ করো। বলো তোমার কি অবস্থা, কি সমস্যা? গো নবী গো, আমি গরিব মানুষ। কারি মিয়া তুমি গরিব হয়েছে তো কি হয়েছে? তোমার নবীকে আল্লাহ দোনো জাহানের বাদশা বানাইছে। কান্নার কারণ বলে হুজুর আমার একটা উট, একটা খেজুরের বাগান। উট কটা? একটা। খেজুরের বাগান। প্রত্যেক দিন আমি মস্কের ভিতরে পানি বইরা উটের উপরে উঠায়া আমি আমার বাগানে নিয়ে যাই, গাছের গোড়ায় পানি ডালি, ফুল হয়, ফল হয়, বাজারে বিক্রি করি, ছেলে মেয়ে নিয়ে দিন যাপন করি। আজকে 3 দিন হয় আমার উট 100 ডাক পানি বহন করতে চায় না। মস্কবরে যদি আমি উটের কাছে নেই, উট আমাকে দেখার সাথে সাথে গুতা মারে, লাথি মারে, মস্ক লাথি দিয়ে ভেঙে ফেলে, একটু পানিও বহন করতে চায় না। সকালবেলা আমি বাগানে গেলাম, গিয়ে দেখি বাগানে পানির অভাবে খেজুরের গাছগুলি জিমাইতেছে। সৌদি আরবে যাদের আসা যাওয়া আছে দেখবেন, সৌদি আরবে মাঝে মাঝে কিছু গাছ পাওয়া যায়, প্রত্যেকটা গাছের গোড়ায় পানির লাইন, পানির কল দেওয়া, পানি ছাড়া গাছ বাঁচে না। এত পানি কে দিব? এই জন্য একবারে মেশিন কি করছে, ফিট করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ,
সকালবেলা গিয়ে দেখি আমার খেজুরের গাছগুলি সব মরে যাইতেছে গো নবী। আর 2-3 দিন যদি পানি না দেওয়া হয় আমার সব গাছগুলি মরে যাবে, আমি বিপদে পড়ে যাব। নবীজি বলে, ওকে টেনশন করো না, আমাকে তোমার বাগানে উটের কাছে নিয়ে চলো। সাহাবী কই, নবী গো, উট তো আমাকে দেখলেই গুতা মারে, দৌড়ায়া তাড়া করে আমারে, না জানি আপনাকে এরকম করে। নবীজি কয়, না না না, আমার কথা তোমার চিন্তা করার দরকার নাই, তুমি হইলা উম্মত, আমি হইলাম নবী। মারহাবা কও। দুইজনের হিসাব এক না আলাদা? মাশাআল্লাহ। আরেকবার কোন এক না আলাদা? রে বাবাজি, সাহাবী নবীজিকে নিয়ে ধীরে 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 খেজুরের বাগানে গেল। কিতাবের ভিতরে এসেছে নবীজিকে খেজুর গাছের চিপা দিয়া যখন উট 4 পায়া জানোয়ার দেখেছে, রহমাতাল লিল আলামিন বাগানের দিকে আসতেছে, নবী দেখার সঙ্গে সঙ্গে উট শোয়া থেকে দাঁড়ায়া গেছে। আরো জোরে। আরে 4 পায়া জানোয়ার মাদ্রাসায় পড়ে নাই, বুখারী পড়ে নাই, মুসলিম পড়ে নাই, সিয়াসিতা পড়ে নাই, ফিকা পড়ে নাই, তাফসীর পড়ে নাই, বালাগাত পড়ে নাই, মান্তিক পড়ে নাই, আদব পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই। জানোয়ার যদি নবীকে দেখে নবীর ইজ্জতে দাঁড়াতে পারে, আমরা উম্মতে মুহাম্মদী নবীর ইজ্জতে মিলাতে দাঁড়াতে পারি কি পারি না? পারি পারি। মারহাবা কর বাবাজিরা আমার, বন্ধুরা আমার। জানোয়ার দাঁড়ায় গেলেন, নবীজি ধীরে ধীরে হেঁটে হেঁটে উটের সামনে গেলেন। নবীকে দেখা উট মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী অনেকক্ষণ উটের সামনে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী, উট চোখের পানি ছেড়ে ছেড়ে কি বলে তুমি জানো? সাহাবী গো, নবী গো, আল্লাহু ও রাসূলুহু আলাম, আমি জানি না, আল্লাহ জানে আর নবী জানে, উটের ভাষা আমি বুঝি না বুঝি না। নবীজি কয়, সাহাবী রে, উট চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার বিরুদ্ধে আমি নবীর কাছে নালিশ করেছে। নবী গো, আমি কি অন্যায় করেছি? কোন ব্যাপারে আমার ব্যাপারে নালিশ করলো আপনার কাছে আমি জানতে চাই। আমার নবী বলে, রে সাহাবী, তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি উটকে দিয়ে কাজ করাও বেশি, উটকে খাইতে দাও কম। উট আমাকে বলেছে, হুজুর, সারাটা দিন আমি পানি টানি, সারা দিন আমি পানির বোঝা বহন করি। বাজান, আপনারা গ্রামের মানুষ, মাটি কাটলে আর মেশিন ছাড়া লিস্কা চালাইলে খিদা কম লাগে না বেশি? মাটি কাটলে খিদা কম লাগে না বেশি? বস্তা বোঝা বইলে খিদা কম লাগে না বেশি? খাইতে পারবেন 3 প্লেট, বউ যদি দেয় আধা প্লেট। বউয়ের অবস্থা ভালো না খারাপ? একদম খারাপ করে লাগে। মাঝে মাঝে কাম করে আইলে যদি খানা দিতে দেরি হয়, বউরে 1 2 3 করে লাগে। বুঝলেন না কথা? কি 1 2 3 কাম বাজা দেখেন আমরা, কিন্তু আবার ইত্যা করে না। 1 2 3 কিন্তু করেন না, তাহলে কিন্তু ফ্যাস লাগে যায়। বন্দুকেতে গুল্লি যদি একবার সুটটা কারো শরীরে লাগে, পরে যদি করবা এটা ভুল হয়ে গেছে, মাফ করে দাও, এটা ফিরে আইব না, বেড়া শেষ। আরে কথা কয় না রে বাবা, কথা কয় না। মাফ চাইলে কাম হইব? যদি কোন রাগে দিছি, বুলিয়ে দিছি, এমনে গেছে, রাগ করলে কোনো লাভ নেই। গুল্লি যে রূপে লাগছে কি শেষ। ঠিক তালাকের বিষয়টা এরকম, আপনি যেমনি দেন খালি কইয়া লাইলে কিন্তু কাম শেষ। যদি এটার আবার ফিরা আনতে চান, কি যে বিতিকিচ্ছা রে আম্মা, কি যে বিতিকিচ্ছা এটারে আনতে চাইলে। আর এক বেটার কাছে বিয়া দিত, হুদা বিয়া দিল, এটা হইতে বেজাল আছে, এক বুঝালা।
এই কথা হিসেব করে কইল এটা আবার আনতে চাইলে কি করতে হবে এটা আরেক বেটার কাছে আবার বিয়া দিতে হবে হে বেটার কাছে ঘর করবো সংসার করবো সব করবো হে বেটা যদি ইচ্ছা করে সারে পরে আবার আনতে হবে না দিলে আনার সুযোগ তাইলে বেজাল কম না বেশি কথা কনা লোকগুলি কম না বেশি এই বেশি বেজাল লেখা আপনি কি লিখে যাইতে রাগ করলে ফিডা বাড়ালে দু একটা দিয়ে নেবেন এই ফিডাটাও ঠিক না হ্যাঁ ফিডাইবেন ইচ্ছা মতন জোরে জোরে ফিডাইবেন কোল বালিশ দিয়ে কি দি আরে কথা কনা বেড়ারা কি দিয়া কোল বালিশ দিয়ে ফিডাইবেন যত জোরে পারেন ফিডা দিবেন কিন্তু 1 2 3 কওয়া যাবে না কইছেন তো ফার্স্টে কি যে ভাষা পুরাডার কইলাম দুইটা কাজ করা জায়েজ আছে তবে নিকৃষ্ট জায়েজ একটা হচ্ছে ভিক্ষা করা আর একটা হচ্ছে বউরে তালাক দেওয়া এই জন্য ধৈর্য ধরার চেষ্টা করবে মায়েদেরকে পুরুষকে বুঝতে হবে আবার পুরুষদেরকেও মায়েদেরকে বুঝতে হবে আওয়াজ দেন ঠিক কি ঠিক না এই জন্য বুঝা বুঝা চললে আর ঝামেলা হয় না ঝামেলা লাগে না ফেস তো যাই হোক ফেস ডাইনে বামে যাই কিছু লাগুক মাগার 1 2 3 কওয়া যাবে না এটা বুঝছেন তো এটা বুঝছেন নি যদি কইলাম তাহলে কিন্তু এটার এমনা আইতো না এটা গুড়া আনতো যদি কেউ এমনা আয়া পড়ে কয় এটা উন্নে না তাহলে কিন্তু জাহার নামে যায় বেজা বেজা এই তালাকের মাসলা নিয়ে অনেক বেজাল্লা ফতোয়া আছে হুজুরা জানে কোরআন কয় একদিকে সরকার কয় আরেক দিকে এই জন্য তালাকের মাসলা আমি টোটালি দেই না আইলে কই বাবা ওই সরকারি কাজী টাজি যারা সরকার নিয়ম দিছে হ্যাঁ ওর কাছে যা গিয়ে যা ইচ্ছা তা আমি খালি একটু কই বাজান 1 2 3 করছি আল্লাহ বুঝার তৌফিক দিক জোরে আমিন কর আমিন 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 বাবাজি এবারে কানাবি গো কাম করাই বেশি খাইতে দেয় মনে আছে খাইতে দেয় কি কম ইয়া রাসূলুল্লাহ এইভাবে অনেক দিন চলতেছে আমি সিদ্ধান্ত নিছি আমি আর কাম করব না আমি আর পানি টানবো না তবে নবী গো আমি যদি জানতাম আমার এই অনশনের কথা আপনার দরবারে চলে যাবে আপনাকে এখানে আসতে হবে জীবনে আমি অনশন করতাম না হুজুর আমার ভুল হইছে আমারে আপনি মাফ করে দেন মারহাবা কানা রে আমার নবী বলে সাবি উর্জে নালিশ দিল তুমি কি এই দোষে দোষিনী এই স্বভাব কি তোমার ভিতরে আসেনি সাহাবী কোনো কথা কয় না চুপ করে রইছে চুপ থাকা সম্মতির লক্ষণ তাহলে বোঝা গেল তিনি এই কামটা কি করছে নবী আমার ডাক দিয়া কয় সাহাবী আজকে থেকে আমি বলে গেলাম ওটার কাছে ফাঁকি দিবে না তুমি কিন্তু ইনসাফের খেলাপ কইরো না নবী কয় ওঠ যাও যাও আমি বলে গেছি আমার সাহাবী আর তোমারে খাবার কমায়া দিবে না বলার সাথে সাথে ও পানি টানার জন্য দৌড় দিচ্ছে এইবার আমার এখন চার পায়া জানোয়ার নবী চিনে কি চিনে না জোরে জোরে চিনে কি চিনে না এই জন্য আল্লাহ বলেছে জানোয়ারের চাইতেও তারা খারাপ কারণ জানোয়ার নবী চিনে তারা নবী চিনে না বাবাজিরা আমার নবীকে তারা মেরে ফেলতে চায় নবীকে তারা হত্যা করতে চায় সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
এইটা হলো ষড়যন্ত্রের আয়াত। কিসের আয়াত? ষড়যন্ত্র। অনেকভাবে নবীকে চেষ্টা করেছে হত্যা করার, অনেকভাবে চেষ্টা করেছে হত্যা করার। আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি এই নূরকে তার পূর্ণত্বে পৌঁছে দিব। যদিও কাফেরেরা অসন্তুষ্ট হয়, এটা তাদের কাছে ভালো লাগে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে করে যখন মুসলমানের দল বাড়ি হইতে লাগলো, কাফেরের দর হালকা হইতে লাগলো, আবু জাহেলের কান্দাটা গরম হইয়া গেল। দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, নবীর নুরানি চেহারার দিকে তাকায়া কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আবু জাহেল তাকায়া দেখে আমার নেতাগিরিও থাকবে না, ধর্মও থাকবে না, কি সিদ্ধান্ত নেওয়া যায়? তাড়াতাড়ি করে উতবারে ফোন দিলেন। উতবা, সাহেবা, মুগিরা, আবু সুফিয়ান, আবুল বক্তারি, ইবনে হিশাম, এইগুলি সব ইন্টারন্যাশনাল অসভ্য, ইন্টারন্যাশনাল বেয়াদব মক্কা নগরীর। আবু জাহেল ফোন দিয়া কয় তাড়াতাড়ি আমার অফিসে আয়। আবু জাহেলের অফিসের নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়া, এইটা কাবা শরীফের কাছে। কোথায় কোথায় কোথায়? কাবা শরীফের। আবার নবীরও একটা অফিস আছে, এই অফিসের নাম হলো দারে আরকাম। দারে আরকাম ভাঙ্গা লাইছে, নবীর অফিস ভাঙ্গা লাইছে, আবু জাহিলার অফিস রাইখা দিছে। কত বড় হারামজাদা অসভ্য! আরো অনেক কাম করছে, কইতাছি। বন্ধুরা আমার, আবু জাহেলের অফিসে সবাই চলে আসলো। উতবা কয়, বস এত তাড়াতাড়ি তলব কি লিগা? বেড়া নাকে তেল দিয়ে ঘুমাও। আজকে মদিনা থেকে হাজার হাজার মানুষ মক্কাতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নাকে তেল দিয়া ঘুমাও, বাপদাদা ধর্ম শেষ, নেতাগিরি আর করতে পারবা? বস তোমাকে কিতা করো, এইটা লেগে তো তুমি করে ডাকছি। বস সবাই রে বসায় আলোচনা শুরু হলো। কি আলোচনা? একজন দাঁড়ায় বলল, আমার প্রস্তাব হচ্ছে মুহাম্মদকে দেশটাকাতি করে দাও, দেশ থেকে তাকে বের করে দাও। আর একজনে দাঁড়ায় বলতেছে, না না না, মুহাম্মদের একটা ঘরের ভিতরে বন্দি করো, বন্দি কইরা তালা লাগায়া দাও, সাবি নদীতে ফালায়া দাও, খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, মুহাম্মদ এমনি ঘরের ভিতরে না খায়া মারা যাবে। এইভাবে প্রস্তাব দিতে শুরু করলো। লাস্টে আবু জাহেল প্রস্তাব দিয়েছে, আমার প্রস্তাব হলো প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক একটা করে রাঙ্গা তলোয়ার মুহাম্মদের ঘরের চতুর্পাশে গুম হইয়া দাঁড়াইবে। যেই মাত্র মুহাম্মদ ঘর থেকে বের হবে, 100 যুবক 100 তলোয়ার দিয়া একসাথে মুহাম্মদের উপরে হামলা করে দুনিয়ার জমিন থেকে মুহাম্মদকে বিদায় কইরা দিবে। এইটা হলো আমার সিদ্ধান্ত। লাস্টে গিয়া আবু জাহেলের সিদ্ধান্ত মিটিং এর ভিতরে গৃহীত হয়েছে। আবু জাহেলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেমন কথা তেমন কাজ। 100 জন যুবক, 100টা গোত্র থেকে একটা কইরা যুবক, একটা কইরা তলোয়ার আমার দয়াল নবী হুজরা মুবারকের চতুর্দিকে গোল হইয়া তলোয়ার হাতে নিয়ে দাঁড়াইছে। রে বাবাজি, দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলে নবী যখন ঘুমাইবে তারা আঘাত করবে, কেউ বলে রাসূল যখন ঘর থেকে বের হবে তারা একসাথে আঘাত করে নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে দিবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অবস্থাটা এরকম হলো। গভীর রাত আমার আল্লাহ তাআলা নবীজিকে একটা টেলিফোন দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইছেন? সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ না, আমি ঘুমাই নাই, তবে ঘুমাবো সময় হয়েছে। আমার আল্লাহ কয়, দোস্ত আপনি ঘুমায়েন না, আপনি ঘুমায়েন না, আপনি ঘুমায়েন না। নবী কয়, আল্লাহ রাত তো দিছেন আপনি ঘুমাইবার জন্য, রাত হয়ে গেছে, ঘুমারও সময় হয়েছে, আপনি কেন ঘুমাইতে নিষেধ করেন? কয় কারণ আছে, কারণ আছে, আপনি তো জানেন না। কই কি? কই পৃথিবীর সবচাইতে পুরাতন একটা যন্ত্রের নাম হইল ষড়যন্ত্র। ফুরাইন না যন্ত্রটা? যন্ত্রটা কি ফুরাইন না? খুব ফুরাইন না। এই যন্ত্রটা নতুন না পুরান? আরে কথা কয় না। পুরানো যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র। আপনি তো জানেন না, সারাদিন আজকে আপনি নবীর ব্যাপারে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র হয়েছে কোথায়? আবু জাহেলের অফিসে। কই ষড়যন্ত্রের রেজাল্ট কি? কই ষড়যন্ত্রের রেজাল্টটা খুব খারাপ।
মক্কার মানুষগুলি জানোয়ারের চাইতে আরো খারাপ হয়ে গেছে। আমি জানোয়ারের মেলে আপনাকে রাখবো না, জানোয়ারদের মেলে আমি আপনাকে রাখবো না। আল্লাহ বুঝলাম না, বসতে যদি চান একটা জানালার পাট খুলনা বাইরের দিকে তাকান। নবীজি বাহিরের দিকে তাকায় দেখে যুবকেরা তলোয়ার হাতে নিয়া নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ায় রয়েছে। নবীজি জানালাটা বন্ধ করে আবার টেলিফোনের লাইনটা কালেকশন লাগাইয়া জিজ্ঞাসা করে, মালিক এরা তলোয়ার হাতে নিয়ে কেন দাঁড়ায় আছে? আপনি নবীকে হত্যা করার জন্য। নবী জানতে চায় হত্যা করার কারণ কি, আমি কি অন্যায় করেছি? আপনার অন্যায় হলো আপনি এক আল্লাহর কথা বলেন, আপনার অন্যায় হলো মানুষের গলায় আপনি কালেমার মালা পড়ান, আপনার অন্যায় হলো আপনি ন্যায় নীতি আদর্শের কথা বলেন, এটাই হলো আপনার অন্যায়। আপনাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। ওগো আমার হাবিব, আমি তাদের মেলে আপনাকে রাখবো না, আমি আর মক্কা নগরীতে আপনাকে রাখবো না। আজকের রাতে আমি আল্লাহ আপনাকে মদিনায় পাঠাইয়া দিব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে কন্যা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। আরে তুই তো ছিলি শরীফ গিয়েছেন খুদার হাবিব, তুই তো ছিলি শরীফ গিয়েছেন খুদার হাবিব, তোর নসিব খইলা গেল রে আমার নবীজির কদমে রে, তোর কপাল খইলা গেল রে আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে। বলো আমার নবীর কারণে। ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে, হায় হায়। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। বাবাজি, নবীর ঘরের পাশে যারা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় আছে, আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম, যারা নবীকে মারার জন্য গভীর রাতে তলোয়ার হাতে নিয়ে দয়াল নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় যায়, এগুলি মানুষ না জানোয়ার? জোরে জোরে জোরে, এগুলি মানুষ না জানোয়ার? এই জন্য আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বাবাজি, আমার নবী অবাক হয়ে গেলেন, আরে আমার দেশের মানুষ আমাকে মারতে চায়, আমি কি অন্যায় করলাম? নবীজির মনটা খুব খারাপ। আল্লাহকে দোস্ত, আমার মনটা আপনি খারাপ করেন না, আপনাকে আজকে রাত্রে আমি মদিনায় পাঠাই দিব। নবী কয়, আল্লাহ চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায় রয়েছে তলোয়ার হাতে নিয়ে, দেখলেই তো তারা আমার আঘাত করবে, আমি কেমন করে মদিনায় যাব? আমার আল্লাহ কয়, দোস্ত আমার হাবিব আমার, আপনি টেনশন কইরেন না, আপনি টেনশন কইরেন না। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কয় তারা কত রকম ষড়যন্ত্রকারী,
কত বড় ষড়যন্ত্রকারী, আমি প্রত্যেকটার নাকের ভিতরে রশি লাগায় টানবো। ওমাকারু ওমাকারাল্লাহ। মাকার শব্দের অর্থ করতে গিয়ে অনেক মুফাসসির বেঈমান হইছে। মুফাসসির বেঈমান হইছে কেমনে? মাকার শব্দের অর্থ কাফেরদের শানে আসছে, আবার আল্লাহর শানেও আসছে। তো আল্লাহর শানে যখন আসে অর্থ হবে এক, কাফেরদের শানে আসলে অর্থ হবে আরেকটা। দুনো জায়গায় একই অর্থ করছে। পেহারা নবীর লোকের ষড়যন্ত্র করছে, আল্লাহও ষড়যন্ত্র করছে। নাউজুবিল্লাহ বলেন না। ষড়যন্ত্র দোষ না গুণ? দোষ। কি? আল্লাহ দোষ ত্রুটি থেকে পবিত্র, পবিত্র। মারহাবা। কত বুঝে আসছে? আল্লাহ কয় দোস্ত আমার, আপনি টেনশন করেন না, মদিনায় যাওয়ার দাওয়াত দিছি আমি, রাস্তাটাও পরিষ্কার কইরা দেব আমি। বুঝেননি? কথা বুঝেননি? দাওয়াত দিছে কে? রাস্তা বানাইব কে? যাইব কে? হ্যাঁ, যাইব কেনা? নবী। তাহলে আল্লাহ যদি রাস্তা বানাই দেয়, নবীর যাইতে সমস্যা আসেনি? জোরে কন্যা আসেনি? আপনারা খুশি না বেজা? চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে, আল্লাহ কিতা করন? আমার আল্লাহ কদুস্ত আপনি ব্যাগ গুছান, আমি আবার টেলিফোন দিতেছি। নবীজি ব্যাগ টেক গুছায় রেডি। অনেক কথা শুনলে হবে মাথা ব্যথা, আমি ওইদিকে যাইতেছি না। এখন আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি কি রেডি নি? কয় হ্যাঁ আমি রেডি। এখন কিতা করব? আমার আল্লাহ কয়, দোস্ত আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ নিরাপদে আপনারে পৌঁছায়া দিব। ও বন্ধু, আপনি রেডি নি? কয় হ্যাঁ রেডি। তো আপনি এক মুষ্টি মাটি দেন। নবীজি এক মুষ্টি মাটি নিলেন। কোরআন শরীফে 114টা সূরা আছে, তার ভিতরে 36 নম্বর সূরাটা একটু পড়েন। নবীজি 36 নম্বর সূরা তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আরো জোরে আল্লাহু আকবার। এইভাবে নবীজি তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত শুরু করলেন, কিছুক্ষণ পরে আল্লাহ কয় কেফ। নবীজি থেমে গেলেন। কয় দোস্ত আপনার হাতে যে বালি আছে, বালুতে ফু দেন। নবীজি হাতে রাখা বালু গিলিতে কি দিলেন? ফু দিলেন। কল এখন কি করব? কয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান কদমটা ঘর থেকে বাহিরে দিবেন, আর হাতে থাকা বালিগুলি আপনি তাদের দিকে খালি মারবেন, বাকিটা আমি করাম। আরো আস্তে করুন। মারবো কে? নবী। নবী মারবো কে? বাহিডা করবো কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর যদি কে আল্লাহ নবীকে মারতো, তুমি ওই মারো। আল্লাহ জবাব দিবে, দাঁড়া বেড়া, দোস্তে অর্ধেক আমি অর্ধেক। তুই কি কালেমাটা দেহস না? তো দেহি তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শেষ না আরো আছে? আরে কথা কই তুই তুমি? আরে ওয়াজের বারান্দা আইছি মিয়া মাত্র। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ না আরো আছে? কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হইলো অর্ধেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলো অর্ধেক। মিল্লা হইছে গ্রাম্য ভাষায় পুরা। ঠিক কি না? তাইলে আল্লাহ অর্ধেক, নবীজি অর্ধেক, আরো আছে, আরো আছে, আরো আছে। আমি আস্তে আস্তে করে আগাইতেছি। দোস্ত বালিগুলি খালি আমনে মারবেন, বাহিদা আমি আল্লাহ করাম। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ডান কদমটা দিয়াই বালিগুলি এইভাবে কাফেরদের দিকে মারলেন। আল্লাহ তাআলার কুদরত, বালিগুলির লগে কিছু গারামা হুলারা মরিচের গুড়া। আল্লাহ তাআলা
মিক্স করিয়া বেয়াদবদের চোখে 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 চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। এবার একটু কনছেন দেখি, বালিয়ার মরিচের গুঁড়া যদি চোখের ভিতরে যায় বালা লাগে না জ্বলে? আরো আস্তে কন, আরো আস্তে কন, কম না বেশি? জ্বললে ডলেনি, জ্বললে ডলেনি। এইবার দুনো চোখের ভিতরে বালি আর মরিচের গুঁড়া। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধু আমার, দোস্ত আমার, তোরা আইসো তলোয়ার লইয়া মারতে। মার কাকে বলে, কত প্রকার, কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞাও দিব, উদাহরণ দিব, খালি গণ্যা বাতলিয়া যাবে। খোদার মায়ের দুনিয়ার এ মায়ের ডনটা শুরু। আপনারা কি মাঠটা শুরু হলে থাকবেন না? দৌড়া মাছ শুরুর দনে গেলে দৌড়া এর আগে, ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? তো যারা ইমানদার ওরা আবার দৌড়ায় না, ওরা স্টিল দাঁড়ায় থাকে। তো আপনারা কি দৌড়াবেন না থাকবেন? আওয়াজ তো কমে গেছে। কারা কারা থাকতেন না হাত তুলবেন? দু তিনজন পাওয়া গেছে, ওরা থাকতেন। হ্যাঁ, কি বাজান একটু চলবো না? একটু চলবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মারহাবা কোন নবীর নামের স্লোগান কয়বার দিছি? 3 বার। কি লিখে জানেন? কারণ একদল হুজুর বাইরেছে আর নবীর নামের স্লোগান রে উড়াইয়া দিতে চায়। নবীর নামের স্লোগানকে, রাসালাতের স্লোগানকে তারা ফালতু স্লোগান কয়। আছে না নাই? জোরে জোরে আছে না নাই? সুন্নিরা হইল শান্তি প্রিয়, এরা নবীর প্রেমে মরে কিন্তু কেউ রে মারে না। আপনি শুনছেন কোনদিন যে সুন্নি জামাতের লোক কেউ রে মাইরা মাথা ফাটাইছে? এটি আপনারা ফাইতেন না, কারণ আমাদের আদর্শে এইগুলি নাই। নবী আমাদের শিক্ষা দিছে, আমার প্রেমে মরবা, কাউরে মারবা না। আমার ভাইয়েরা কদিন ফড়ে ফড়ে লাগে কি যে ফিডা, আরে ফিডা, ফিডার সোডে ফানি নামায় লাইতে আছে একটাই আর একটা। কিছুদিন আগে আপনারা দেখছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, কি দি ফিডা, জোতা দি জুমার দিন মসজিদের ভিতরে একটা আরেকটারে ফিডে, একটা আরেকটারে ফিডে। এরপরে জোতা যখন হাতছাড়া হয়ে গেছে, জোতা যে বাক্সর ভিত্তি গিয়ে মুসল্লিরা রাখে, এই বাক্স দিয়ে একটা আরেকটার ফিডে, বাক্স দিয়ে একটা আরেকটার ফিডে। আরেকটা কয় ভাই তুই যাবে ফিরতে সত্যি তো মরে যাবো, বেড়া আমি দোয়া করে ফিডাইতেছে, একলাসের সাথে ফিডাইতেছে, আর একলাসের সাথে ফিডা। কয়দিন আগে ফিডার সরে কত মানুষ যে মারা গেছে টঙ্গিতে, এটার কোনো হিসাব নাই। জেনে গেলে 49 কোটি সওয়াব বলে হয়। তো চিন্তা করেন, যেই মারে গেলে 49 কোটি সওয়াব, আর ওই মারে একটা আরেকটারে ফিডা। জ্ঞানী মানুষ করে বেশি কথা বলা লাগে, বুঝলেন না কথা? এক সুরের সর্দারের সামনে দিয়া এক বেড়া স্বর্ণ মুদ্রা লিয়ে যাইতে আসে, তো হে বেড়া কাম করতেছে, আমি তো একা তার লগে পারতাম না, তো একটা বদ দিয়া দিই, ভাই তুমি তো যাইবা ওই যে তাল গাছলা বাড়িটা আছে না, কইডা বাড়ি, তো একটা খবর কই আছে, পিতা খালি কইও গায়ের বান্ধে দুধ আছে, বাসুদারে বান্ধা ডাকতে কইছে। বুঝেন না কথা? এই জ্ঞানী মানুষ যদি এটি ইশারা দিলে কি বুঝে আলায়, বুঝেন না? যেগুলি ব্যবহার বুঝে না, এটি দৌড়ায় সোয়াবের পিছে। যেটি জ্ঞানী মানুষ আকল, মায়েরা যখন বাত ফাঁকায় ব্যাগগুলির টিপ্পা টিপ্পা দেখেনি, দেখা কয়টা, একটা দেখলে দুধ জ্বালায়, যেমন ঠিয়া দাম লাগবে, কাম হয়ে গেছে।
মুআজ্জিজ হাজির বাবুজি বালি মারছে গাড়ায় আরে কথা কয় না মারছে গাড়ায় বাকিটা করছে কে দুই দোস্ত মিল্লা খানাটা জমাইলো চোখের ভিতরে মরিচের গুড়া আর বালি যখন গিয়া আগা থামলো খালি ডলে যত ডলে তত জ্বলে যত ডলে তত জ্বলে আল্লাহ করে বেয়াদবের গোষ্ঠী তোর দোনো চোখের ভিতরে তো মরিচের গুড়ার বানো তুই এক হাত দিয়া তলোয়ার ধরছ আর এক হাত দিয়া ডলতে আস আল্লাহকে ডলার আটটু দিলাম বাড়ায়া জলার আটটু দিলাম বাড়ায়া তলোয়ার ফালায়া ইচ্ছা খালি ডলে আর যত ডলে তত জ্বলে যত ডলে তত জ্বলে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে বলেন তো জ্বালা কি জোড়ায় বলি লাগাইছে কি আরো জোরে খোদার মান খোদার দরা শক্ত দরা খোদার দরা আবার আয়াত মায়ের কারে বলে আজকে এটাই প্রমাণ হবে রে বাবাজি তলোয়ারের দিকে বেয়াদবরা আরেক দিকে কেউ চোখে দেখে না খালি ডলে ডলতে চোখে দেখে না একটাই কি আরেকটার উপরে পড়ে একটার কোনি আরেকটার নাকের ভিতরে লাগে কই কেডারে আমার নাক শুয়ে মারলি হে আবার আরেকটার মারে এক বেয়াদব আরেক বেয়াদবের মারে এক বেয়াদব আরেক বেয়াদবের ছড়ায় এইভাবে মারামারি শুরু হয়ে গেল আল্লাহ ডাক দে হাবিব তারা নন স্টপ মারামারি করবে একটাই আরেকটারে ছড়াইবো একটাই আরেকটারে বাইরাইবো একটাই আরেকটারে ফিরাইবো ফজর পর্যন্ত মারামারি চলবো আপনি কোন দিকে ছেড়েছেন তাদেরকে টাটা বাই বাই দিয়া আপনি এবার মদিনার দিকে রওনা দেন মদিনায় যাওয়ার দরকার আছে না নাই ও দে পালহি তুইলাতে দে পালহি তুইলাতে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুইলা দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা अरे मदीना ना देखा तो कुछ भी ना देखा मदीना ना देखा तो कुछ भी ना देखा मोहम्मद की रोजा है जन्नत का नक्शा मोहम्मद की रोजा है जन्नत का नक्शा के जब आए परे समय पाबी ना के जब आए परे समय पाबी ना ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলা দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা दुनिया नबी एलो आमेनार घरे आसिले हजार मानी कादिने मुक्ता जरे दुनिया नबी एलो आमेनार घरे आसिले हजार मानी कादिने मुर्शिदी जर शोखा तार किशोर बाबना बोलो मुर्शिदी जर शोखा तार अरे दिलेर माझे काबा नयने मदीना हाय हाय दिलेर माझे काबा नयने मदीना दे पाल तुला दे माझी हेला करिस
না মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে জোরে পড়না আমিন। এ বাবাজি, এক বিয়াদব আরেক বিয়াদবরে মারে, এক কাফের আরেক কাফেরে মারে। কে যে কারে মারে কেউ চোখে দেখে না, কেউ চোখে দেখে না। প্রত্যেকটা চোখের অন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। বাবাজি, তাদের সামনে দিয়ে নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। একটা কাফের দেখে নাই, একটা কাফের দেখে নাই। কিছু দূর আসার পরে জিবরিল আমিন আয়াতে কারিমা নিয়ে এসেছে। মারহাবা, জোরে বলেন আরেকটু জোরে। জিবরিল আমিন কই নবী গো, বালিগুলি আপনি মারেন নাই, আপনি মারেন নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমনে মারেন নাই, আল্লাহ মারছে। আমনে মারেন নাই, আল্লাহ মারছে। এটা তো আজব কথা। অর্ধেক মারলো নবী, অর্ধেক কাম করলো আল্লাহ। দুইজনে মিল্লা ফুরাড়া করলো। দেখবেন কোরআন শরীফের ভিতরে নামাজের কথা আছে, কিন্তু নামাজের ভিতরে নামাজের রাকাতের কথা নাই। কিন্তু কোরআনে কিন্তু নামাজের কথা আছে, নামাজের কথা আছে। রুকু কেমনে করব কোরআনে নাই। নামাজের কথা আছে, সিজদা কেমনে করব কোরআনে নাই। নামাজের কথা আছে, সিজদায় গিয়া কি করব এই কথা কোরআনে নাই। আল্লাহরে যদি কই ওগো আল্লাহ, নামাজের কথা কোরআনে কইলা, রাকাতের কথাগুলি তো কইয়া দিতে পারতা। নামাজের কথা কোরআনে কইছো, রুকু কেমনে করব এইটা তো কইয়া দিতে পারতা। কেন কইলা না, কেন কইলা না? আল্লাহ বুঝাইতে চাই দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াটা হইল দুই নিয়া, দুই নিয়া, দুই নিয়া হইল দুনিয়া। এক হইলাম আমি আল্লাহ, আরেক হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যদি কোরআনে ব্যাগ কইয়া দেই, তাইলে দুষ্ট কইব কি? আমি কমু অর্ধেক, দুস্তে কইব অর্ধেক। মারহাবা কোন রে? আমি নামাজের কথা কইছি, দুষ্ট নিজে নামাজ পড়া দেখায়া দিছে। আমারটা হলো পাতার কোরআন, দুষ্ট হইল জাতি কোরআন। মারহাবা কও। কই আমি খালি রোজার কথা কইছি, রোজা কেমনে রাখতে হইব, কখন থেকে কখন রাখতে হইব, রোজা রেখা কি কি করা যাবে, কি কি করা যাবে না, বাকিগুলি দুস্তে কইব। আমি অর্ধেক, দুস্তে অর্ধেক। আমি হজের কথা কইছি, হজ কেমনে করতে হইব এইটা কই নাই। কেন কও নাই? কইরা দুস্তের লিগে রাখা দিছি। দুস্তে অর্ধেক, আমি আল্লাহ অর্ধেক। সুবহানাল্লাহ কোন? তাইলে আল্লাহ দুস্তরে বাদ দিছেনি কোন জায়গায়? কথা কয় না, কথা কয় না। বাদ দিছেনি? না না না, বাদ দেয় নাই, বাদ দেয় নাই। নামাজের ভিতরে আল্লাহ আসেনি, নবী আসেনি। নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ পড়ে। নমস্কার, জোরে জোরে জোরে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? আরেকবার বলেন কার জন্য? মারহাবা বলেন, মারহাবা। এই নামাজ হইল আল্লাহ। আল্লাহ কয় নামাজ আমার, আমার জন্য নামাজ পড়বি, কিন্তু আমারে সালাম দিবি না।
আমার নামাজে বৈশা বৈশা আমার দোস্তের সালাম দিবি। মারহাবা কইতে নামাজ কার? সালাম দেই কারে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাইলে নামাজের ভিতরে নবী আছে না নাই? আযানের ভিতরে আল্লাহ আসেনি, নবী আসেনি। রাখছে কে? রাখছে কে? আকামতের ভিতরে আল্লাহ আসেনি, নবী আসেনি। রাখছে কে? খুতবার ভিতরে আল্লাহর কথা আসেনি, নবীর কথা আসেনি। রাখছে কে?